কতটা খাস্তার মুচমুচে। এই দেখুন পুরটা। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো আজকে করব আলুর প্যাটিস। আর এই আলুর প্যাটিসটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। একদমই জলের মতন সোজা, আপনারা যখন খুশি তখন বাড়িতে তৈরি করে খেতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমি শুরু করব। এখানে ময়দা নিয়েছি এক বাটি, বাটি মাপ করে। তো আপনারা বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো এখন ময়দাটা চেলে নেব। সামান্য লবণ, 2 চামচ ঘি দেব। ঘিটা দিয়ে এখন ভালো করে ময়াম করে নেব। এইভাবে ভালো করে ময়াম করে নেব। আর এই ময়ামটা যত ভালো হবে তত প্যাটিসটা খেতে খাস্তা আর মুচমুচে হবে। এই দেখুন, হাতের মুঠো করলে বুঝবেন যে একদম ঠিকঠাক আছে ময়ামটা। আর এইভাবে টাচ করলে ভেঙে গেলে বুঝবেন পুরো ঠিক আছে। এখন নর্মাল জল দেব অল্প অল্প করে। আর এইভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। সাইড করে রেখে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছি। এবার আলুটা ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিলে আলুতে কোনো দলা থাকবে না। এই দেখুন, ভালো করে ম্যাশ করে নিয়েছি, কত সুন্দর গলে গেছে। এখন উনুনটা ধরিয়ে প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সাদা তেল দেব, একটু ঘি দেবো 1 চামচ। কিছু চীনা বাদাম নিয়েছি, ভেজে নেব। বাদামটা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দেব, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এক চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এই দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে নিয়েছি লবণ, হলুদ, মিট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কম করে দিলাম। এই মশলাটা দেওয়ার পর বেশি সময় ভাজবো না, তাহলে তিতো হয়ে যাবে। এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে এখন আলু সিদ্ধটা দিয়ে দেব। যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আলুটা বেশ রান্না করে নিয়েছি, এখন নামিয়ে নেব। আপনারা চাইলে একটু ধনেপাতা দিয়ে নামানোর আগে নামিয়ে নিতে পারেন। আমার কাছে নেই তাই আর দিলাম না। দু চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ঘি দেব। কর্নফ্লাওয়ার আর এই ঘিটা এইভাবে মিশিয়ে নেব। ভালো করে ঘি আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এই দেখুন, ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর সফট হয়েছে ময়দাটা। আর একটু মেখে নেব। এখন লেচি করে নেব। এখানে আমার 8টা লেচি হয়েছে। এখন এক এক করে লেচিগুলো বেলে নেব। এই থালাটায় একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে লেচিটা বেলে নেব। একদম রুটির মতন করে বেলবো।
পাতলা করে এইভাবে উল্টে পাল্টে রুটিটা ভালো করে বেলে নেব। আর আজকের এই আলুর প্যাটিসটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইকেই আমার অনেকটা উৎসাহ আসে। তো এইটুকুই আপনাদের থেকে আমি আশা করি। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আর এতটা সময় ধরে আপনারা যে এই ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। আর অবশ্যই এইভাবে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন অথবা ময়দা। এবার রেখে দেব। একইভাবে আরেকটা বেলে নেব। এই রুটিটার উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আর একটা রুটি রেখে দেব। এইভাবেই প্রত্যেকটা রাখবো, তাহলে একটার সঙ্গে একটা লাগবে না। একইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। এই রুটিটাও একইভাবে রেখে দেব। সবগুলো রুটি আমার এখানে বেলা হয়ে গেছে। একটা রুটি নিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ঘির মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেব রুটির উপর। ভালো করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটা রুটি দিয়ে দেব। এই একইভাবে সমস্ত রুটিগুলো এইভাবে মিশ্রণ দিয়ে একটার পর একটা লাগিয়ে নেব। এখন এইভাবে রুটিটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এই সাইডটাতেও লাগিয়ে নেব। এখন এই সাইড থেকে এইভাবে ঘুরিয়ে নেব। এই সাইডটাতেও লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে ভাঁজ দেব। এই দিকটা লাগিয়ে নেব। এইভাবে একটা ভাঁজ দিলাম। এই দেখুন কত সুন্দর সেট করে নিয়েছি। এবার বেলে নেব। এইভাবে করে নিলে তাহলে লেয়ারটা খুব সুন্দর পড়বে। একটু কর্নফ্লাওয়ার দেব। এই দেখুন ঠিক এরকম মোটা করে বেলতে হবে। এখন কেটে নেব। এখন এইভাবে কাটবো। এইভাবে জল লাগিয়ে নেব, তা না হলে মুখটা খুলে যাবে। এইভাবে চেপে দেব। এইভাবে চাপ দেব। এই দেখুন এই সাইডে কোনো চাপ দেব না, তাহলে কিন্তু লেয়ারগুলো ঠিকঠাক বোঝা যাবে না আর দেখতেও ভালো লাগবে না। তার জন্য এইভাবে ভিতর সাইডে চাপ দিতে হবে। সাইডে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো পড়েছে। তার জন্য এই সাইডে চাপতে হবে। একদম এই যে কোণায় চাপ দেওয়া যাবে না, তাহলে এই লেয়ারগুলো বোঝা যাবে না। এইভাবে প্রত্যেকটা চেপে চেপে আমি তৈরি করে নেব। একইভাবে চারিদিক দিয়ে এইভাবে জল দিয়ে দেব। এই সাইড থেকে এইভাবে লাগিয়ে দেব। এইভাবে চেপে নেব। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। সবগুলো রেডি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে ছেড়ে দেব।
এক এক করে উল্টে নেব। দেখুন কত সুন্দর লেয়ারটা আসছে। এই দেখুন, মিডিয়াম টু লো আছে এইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন, শুধু লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে এগুলোও দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে আলুর প্যাটিসটা, আর কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন প্রত্যেকটায়। এই দেখুন, আর আওয়াজে তো বুঝতেই পারছেন কতটা খাস্তা আর মুচমুচে। এই দেখুন, এখন এই প্লেটটা সাজিয়ে নেব। এই দেখুন আলুর প্যাটিসটা কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় একটা খাবার, দেখলেই খেতে ইচ্ছা করবে। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে। এই দেখুন পুরটা, যে কেউ খেতে চাইবে, ছোট থেকে বড় প্রত্যেকেই। আপনারা বাড়িতে একবার ট্রাই করলে তাহলেই বুঝতে পারবেন, বারবার তৈরি করে খাবেন। এত সুন্দর একটা রেসিপি, খুবই টেস্টি। আরেকটা ভেঙে দেখালাম, ভিতরে বাদামটা দেয়া আছে, খেতে যা লাগবে না, ভীষণ টেস্টি একটা খাবার।